বাইকের সাথে তোমরা পাঙ্গা নিচ্ছ। প্রতিটা জেলায় জেলায় গিয়ে উপস্থাপনা করতাম। ও আমার শর্ট নিচ্ছে, বলতেছে 11 বাজে, প্রায় 1 ঘন্টা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মোটো ব্লগ। সো রাইট নাও আজকে নাইট মোটো ব্লগ করতেছি। আচ্ছা, এখন যাচ্ছি হচ্ছে রায়পুর হয়ে সোজা আমাদের বাড়িতে যাব। তো ভাবলাম একটা ব্লগ করি, ক্যামেরা তো সাথে আছেই, তো এই কারণে ব্লগটা করতেছি। আর এখন শহরের রোডে আছি, তো তাই একটু ক্লিয়ার আসবে। আচ্ছা, তাই ভাবলাম একটা ব্লগ করি, তো অবশ্যই ব্লগটা সম্পূর্ণ দেখবেন। আজকে এত ঠান্ডা পড়তেছে গাইজ, কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, এত লেভেলে ঠান্ডা পড়তেছে। আমার পিছনে আছে আমার ফ্রেন্ড একটা, আরও ছোটো ভাই কিছু আছে, ওরা সিএনজিতে আছে। আমরা মূলত আলতাপ মাস্টারঘাট গেছিলাম, ওইখান থেকে আসতেছি এখন। ওই যে ওরা আসতেছে, আমার পিছনে আছে। তো আমি একটা টান দিই, দেখি কতটুকু স্পিড উঠাতে পারি। এটাই আমার টপ স্পিড, আর স্পিড হয় না এর বেশি। সর্বোচ্চ ধরেন না 60 উঠবে। আরও আজকে চাকায় হাওয়া নাই, তো ওটার কারণেও একটু গ্রিপ পাচ্ছে না হয়তো। আমার যদি ইয়েটা লাগানো থাকতো, স্পিডোমিটারটা লাগানো থাকতো, তাহলে বুঝতে পারতাম। ওইটা লাগাবো ইনশাল্লাহ। আমরা যদি শহরে থাকতাম তাহলে অনেক সুন্দর সুন্দর মোটো ব্লগ দিতাম। আর আমার বাইকটা যদি ভালো হতো তাহলে আমি আরও সুন্দর করে প্রতিটা জেলায় জেলায় গিয়ে উপস্থাপনা করতাম। এটাই। চলে আসলাম অলরেডি দালাল বাজার। ওরা কই, এখনও তো আসতেছে না। এখন রাত্রে 9টা বাজে, প্রায় 9টা কি না আই ডোন্ট নো, একবার চেক করি। আমরা ওইখান থেকে রওনা দিছি 8টায়। এখন কটা, ও আমার তো টাইমিং মিলছে, 9টা 11 বাজে, প্রায় 1 ঘন্টা লাগছে আমরা দালাল বাজার আসতে। এখন পুলিশ মামারা থাকবে কি না আই ডোন্ট নো, দেখি সামনে গেলে দেখা যাবে ওরা কোথায় আছে। এখন নাই, পুলিশ মামারা নাই, সুন্দর মতো চলে যেতে পারতেছি। এখানে আসলে মূলত বেশিরভাগ সময় থাকে না। আজকে আর গত একটা ভিডিও তো দেখছিলেন, এই 2টা দিনে আমি দেখছি। আর দেখলে হয়তো ট্রাফিককে দেখি, কিন্তু সার্জেন্টকে দেখি না। এই 2-3 দিন হয়তো নির্বাচনের পরের কারণে ওরা। হ্যাঁ হ্যাঁ, কি বলছে বুঝলাম না তো তাদের বিষয়টা। ওরা আমার আগে চলে যাচ্ছে, আমাকে ওভারটেকিং করতেছে, এটা কোনো কথা? বাইকের সাথে তোমরা পাঙ্গা নিচ্ছ, আমিও আসতেছি, দাঁড়াও, আমিও এখন তোমাদের সাথে পাঙ্গা নিব। এখন ডাইরেক্ট লক্ষ্মীপুর শহর হয়ে উঠে যাব, কারণ 9টা বাজতেছে অলরেডি। এখন পুলিশ মামারা হয়তো থাকবে না, দেখা যাক, আগে সামনে যাই, তখন দেখা যাবে। ওহ ভাই রে, আমার তো ফার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এত ঠান্ডা পড়তেছে, এটা কোনো কথা গাইজ? আমার ক্যামেরাতে অলরেডি প্রচুর ভিডিও হয়ে গেছে, আমি এখন ওইগুলো এখনও নিতে পারতেছি না যে এডিট করব একটা একটা। তারপরও ডেইলি আপলোড করতেছি, একদিনে 2-3টা ব্লগ করে ফেলি। ব্লগ করলে তো হয় না, ব্লগটা এডিটিং করতে তো হয়, ওইটা তো করতে পারতেছি না। একদিনে একটা এডিট করতে অনেক কষ্ট হয়ে যায়, এ কারণে। তারপরও এগুলা ধরেন না, আমি একটা দিন বাইর হই নাই, যেমন নির্বাচনের দিন আর এর আগের দিন আমি বাইর হই নাই, টোটালি ওই দিন আমি কোনো ব্লগে করা হয় নাই। নির্বাচনের পরের দিন থেকে আবার ব্লগ শুরু হয়েছে,
তো যখন এই 2-3টা ওভার করে রাখি তখন ওইখান থেকে একটা আপলোড দেওয়া যায়, এই আর কি একটা সুবিধা ব্লগারদের ক্ষেত্রে, বুঝছেন গাইজ। জানি না ফুল ব্লগটা কমপ্লিট করতে পারবো কি না, আই ডোন্ট নো। তো দেখা যাক কতটুকু কাভার হয়। যদি আমার ইয়াটা বন্ধ হয়ে যায়, ক্যামেরাটা যদিও বন্ধ হয়, তাহলে নেক্সট বাসায় গিয়ে ব্লগটা এন্ডিং করব। এখন যদি এন্ডিং করতে পারি তাহলে তো করবেই, আর না পারলে তখন ওইখানে গিয়ে এন্ডিং করব, বাড়িতে যাই আর কি। তো ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ব্লগটি দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ও আমার শর্ট নিচ্ছে, বলতেছে কাইট নিতাম, সেই কারণে কাইট নিচ্ছি। তোমরা আরো জোরে যাও না, তাহলে না কাইট নিতে পারবো। তোমরা তো স্লো হয়ে গেছো, এখন আমি কিভাবে কাইট নিব? মন চাইতেছে এখন ডাইরেক্ট আমি আগুনের ভিতরে ঢুকে যাই, এমন লাগতেছে আমার কাছে। পায়ের অবস্থা খুবই খারাপ গাইজ, কি বলবো। এখন দেখি স্টেশনে পুলিশ মামারা আছে কিনা। আমি সিগন্যালটা আগে বন্ধ করি, দেন চেক করব। আর পকটা বন্ধ করি, পকটা দেখলে তো অবশ্যই তারা ধরবে। তো এই যে একটু পক বন্ধ করছি, আর আমি আর সামনের কিছু দেখি না, এই একটা সমস্যা। আরো কুয়াশা পড়তেছে, তো ওরা কি কি লাইট লাগায় আল্লাহ জানে, ওদের কারণে কোনো কিছুই দেখা যাচ্ছে না। ওদের লাইটের এত পাওয়ার, বুঝলাম না। আমার আরো 2টা লাগাইতে হবে। এই তাড়াতাড়ি টান দে ভাই, আমি এখানে দাঁড়াইতে পারবো না, পুলিশ মামা থাকলে আমাকে ধরবে। ব্লগটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর বেশি লং করব না, কারণ এখন অলরেডি আমি চলে যাব গ্রামের রাস্তায়। তো ওই দিকে গেলে আর তেমন কোয়ালিটিফুল ভিডিও হবে না, এই কারণে ব্লগটা এখানে এন্ডিং করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।